আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে পেয়ারা মাখা। তো আজকে আমি পেয়ারা মাখিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার বাচ্চারা কীভাবে কি মজা করে পেয়ারা মাখাগুলো খেয়ে নেয়। এই যে অনেকগুলো পেয়ারা ছিল, তো ওগুলো অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তখন একটা পেয়ারা ছিল, তো সেটাই ভর্তা বানাবো। এই দেখো পেয়ারা ভর্তা বানাতে আমার লাগবে হচ্ছে এই শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, তারপরে হচ্ছে বিট লবণ আর দিব আর কি কাসন্দ আর হচ্ছে পেয়ারা। তো পেয়ারাটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন পেয়ারাটা আমি খুব সুন্দর করে কাটবো। আমার মেয়েকে বলছি একটু ক্যামেরা কর, তো মেয়ে বলে না করবো না। আমি বললাম তোকে 10 টাকা দেবো, কারণ একলা তো ক্যামেরা করা যায় না। তো মেয়ে আমার ক্যামেরা করতেছে। দেখো এটা আর কি নওগাঁর বটি, তোমাদের দেখাইছিলাম। তো এই বইটা কলম প্রচুর ধার। দেখো আমি কী সুন্দর করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। এই বটি দিয়ে আমার সব কিছু কাটতে অনেক ভালো লাগে। তো দেখছো আমি কী সুন্দর করে পেয়ারাগুলো পিস পিস করব। বিশ্বাস করো একেবারে দোকানের মতো হয়েছে। আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খাইছে। পরে ভাবলাম যে অফ ক্যামেরা পেয়ারাগুলো না খেলে এতগুলো পেয়ারা ভর্তা বানাইলে ভালো হতো। তো অফ ক্যামেরায় পেয়ারা 1 কেজি পেয়ারা আনছে, ওইটা খেয়ে নিয়েছি। তো একটা পেয়ারা ছিল, তো আমি ভাবছি আর কি ভর্তা বানাবো। আমার আম্মু সরি আমার মেয়ে বলে আম্মু এই পেয়ারাটা ভর্তা বানায় তুমি ভিডিও করো। তো এই দেখো এখন পেয়ারা কাটা শেষ। এখন এই যে বক্স নিয়েছি না, এই বক্সটার ভিতরে সুন্দর করে আর কি ভর্তা বানিয়ে ঝাঁকা দিলে আর কি ভর্তাটা সুন্দর হবে আর দোকানের মতো হবে। এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ, স্বাদ মতো বিট লবণ। এই বিট লবণগুলা অনেক ভালো। তোমাদের ভাইয়া যারা পেয়ারা আমরা বেচে ওদের থেকে আনছিল। তারপরে দেখো দিয়ে দেবো 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি আগুনে পুড়ে নিয়েছি, ভাজি নাই। কেননা আগুনে পোড়া মরিচের টেস্টটা অনেক আর কি দ্বিগুণ আসে, অনেক ভালো লাগে। তো আমি দেখো মরিচগুলো ভালো করে এই যে ম্যাশ করে নিচ্ছি। এই যে ম্যাশ করা হয়ে গেছে। আমি এক হাতে ক্যামেরা করতেছি আর এক হাতে ভর্তা পেয়ারা মাখা বানাইতেছি। এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের ফাঁকি। এখন দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দি না দিলে তো পেয়ারার ভর্তার টেস্টই আসবে না, এর জন্য এটা প্রাণ কাসুন্দি। এই কাসুন্দিটা অনেক ভালো, অনেক ঝাঁজ। তো এই দেখো বক্সে এখন ঝাঁকানা করে আমি পেয়ারা ভর্তা বানাবো। এই যে আমি একটু করতেছি, আমার ছেলে আমার মেয়ে সবাই দেখো কি সুন্দর হয়েছে। এত টেস্ট হয়েছে বলার বাইরে। সবাই তো দেখো আমিই ভাগে পাবো না, ওরাই খেয়ে নিচ্ছে। আরও কারাকারি হয়েছিল। পরে আর আব্বু বলছে আর 1 কেজি পেয়ারা এনে দিব পরে পেয়ারা মাখা বানাইতে। দেখো বাচ্চারা কেমন করতেছে, সবাই খেয়ে নিতেছে, অথচ আমি পাবো না। আমি এত আর কি কষ্ট করে বানাইছি, ওরাই এখন খেয়ে ফেলবে। এই যে সবাই খাওয়া শুরু, এই দেখো খাওয়া স্টার্ট করলো আমার ছেলে আর আমার মেয়ে। লাস্টে আমি যেন কি খাবো, পেয়ারা মাখার ঝোলগুলো, ওগুলো আমার কাছে ভালো লাগছিলো, ওগুলো খাইছি, একটু টক টক লাগছে। এই দেখো সব খেয়ে নিল। এই এই সব খেয়েও না, সব খেয়ে নিতেছে দেখছো। আমি শুধু এই যে একটা খেলাম। আরে এত মজা নি পেয়ারা মাখা। আমাদের গাছের, আমাদের কলম পেয়ারা গাছ আছে, আমাদের পেয়ারাটা অনেক আর কি মজা। কিন্তু এটা কিনা না হয়েছে, এটা বলে গাজি নাকি কাজি পেয়ারা একটা বললেই হইলো। তো কারা কারা পেয়ারা মাখা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবে আর অন্যকে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। বন্ধুরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। আর হচ্ছে এই দেখো এখন তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঝোলগুলো খেয়ে নিচ্ছি। কারা কারা পেয়ারা মাখা পছন্দ করো, কাদের বাসায় পেয়ারা গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবে আর বলবে কেমন হয়েছে। এই দেখো আমার মেয়েও খাইতেছে, এখনও খাওয়া শেষ হয়নি। একটা পেয়ারা খাইতে বলে এতক্ষণ লাগে। ওরা দুষ্টুমি করতেছে আর খাইতেছে। কি একটা কাঠি নিছে। এই শেষ শেষ পেয়ারা মাখা। আমার একদম নাকি স্বাদ। এখন দেখো পেয়ারা মাখা খাওয়ার পর তোমাদের ভাইয়া আনছে হইলো পুঁই শাক আর লাল শাক। তো পুঁই শাক কারা কারা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পুঁই শাকগুলো কী মাছ দিয়ে রান্না করব বলবে তো। ইলিশ মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, অনেক ভাবতাছি এই পুঁই শাকগুলো আমি কী মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক আনছে, আবার একটি লাল শাকও আনছে। কেননা তাবাসসুমের আব্বু প্রচুর শাক সবজি আর কি আনে। আমার এত শাক সবজি ভাল লাগে না। তাবাসসুমের আব্বুর তো সিমটা অনেক পছন্দ, আমার তো সিম খেতে ভালোই লাগে না। আমার কাছে ভালো লাগে করলা, তারপর ডাঁটা, ভেন্ডি। এই দেখো
এই এক মুঠা ডাটা, সরি এটা হচ্ছে অরিজিনাল লাল শাক। এটা যখন রান্না করেছিলাম অনেক লাল হয়, ভাতটা অনেক লাল হয়ে যায়, রঙটা অনেক সুন্দর আসে আর কি, লাল একটা কালার আসে। দেখছো কি সুন্দর শাক। তো আমি ভাবতেছি শাকগুলোকে আজকে রান্না করব নাকি ঝোল রান্না করব। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো, আর একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আল্লাহ হাফেজ।